ধন্যবাদ ধন্যবাদ দুইজনকেই। এ পর্যায়ে নাহিদ এবং আসাদ এবং নাহিদ, তোমরা দুইজন আসো। আমাদের জামাত ইসলামের ছাত্র উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনিস ভাইকে ফুলের তোলাতে বরণ করে নেব। আব্দুল গফুর ভাই সামনে আসুন। রমজান এবং সেলিম, তোমরা যেহেতু পৌর আমির আমাদের আছে, আমাদের পৌর আমিরকে একটু বরণ করে নেব। আমাদের ইউনিয়ন আমির সাহেব আছেন ভাই, আমরা বরণ করলাম না, আমাদের রাস্তার অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা দিয়ে বরণ করে নিলাম। দোবাদার দায়িত্বশীল আছে, মেহেদি আছে চেয়ারম্যান, যদিও বিজয়ের পরেও বুঝতেই পারছেন জোর করে তাকে দেওয়া হয়নি। ধন্যবাদ সকলকে, ফুলের তোলা দেওয়া হলো। এবার আমাদের প্রধান মেহমান আপনাদের সামনে দুটি কথা বলবেন, তারপর চলে যাবেন। এবং আমার প্রধান মেহমানের কথা বলার পূর্বে নকিবকে আমি দুটি কথা বলছি। ওনার নামটা কথা বলো না, ওনার টাইম কথা বলো না। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন এবং দেখেন, এবং প্রধান অতিথির স্মৃতিতেও এটা ঢুকাতে চাই যে আমাদের সুকচর গ্রামে যদি বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত আশা করি কেঁদো হয়, এই রাস্তায় ঢুকা যায় না। সাবেক এমপি শামসুল হক টুকু বলে গেছিল আব্দুল মতিন যতদিনে সুকচর গ্রামে বেঁচে থাকবে ততদিনে সুকচরের রাস্তা হবে না। আশা করি শামসুল হক টুকুকে আমাদের প্রধান অতিথি এই গ্রামে আমাদেরকে রাস্তা দিয়ে বুঝিয়ে দিতে চায় যে তিনি বেঁচে থাকতে এবং মৌলানা আব্দুল মতিন বেঁচে থাকতে এইখানে রাস্তা হইতে ইনশাআল্লাহ। জি, ওনার যেহেতু সময় নাই আমি আর কিছু বলতে চাচ্ছি না। এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন ব্যারিস্টার মৌলানা নাজিমুর রহমান মোমিন ভাই। ভাইকে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. সম্মানিত সুকচরবাসী, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মৌলানা আব্দুল মতিন উপস্থিত আছেন, সাঁথিয়া উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক আনিসুর রহমান এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অপার মেহেরবানিতে আজকে এরকম একটি উন্মুক্ত মুক্ত পরিবেশে আপনাদের সাথে এখানে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। গত বছর এই দিন এরকম রমজানের প্রারম্ভিক সময়ে কেউ কল্পনাও করতে পারেনি এরকম একটা মুক্ত পরিবেশে আমরা স্বাধীনভাবে একত্রিত হতে পারবো। কোনো পুলিশি ঝামেলা থাকবে না, কোনো হয়রানি থাকবে না। কিন্তু আল্লাহর রহমতে এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে
এদেশকে স্বাধীন করেছে, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে সম্ভবত রোজা আসার পূর্বে, রমাদান মাস শুরু হওয়ার পূর্বে আমাদের শেষ রাত্রি। কালকে রাত্রি থেকে হয়তো আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে, রোজার নিয়ত করে সেহরি খেতে হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের পূর্বে যে দোয়াটি সবসময় করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমরা সেই দোয়াই করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন রমজানটা পাওয়ার তৌফিক দান করেন, সহি সালামতে রমজানের রোজাগুলো যেন পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যে আয়াতের মাধ্যমে আমাদের উপরে রোজাটাকে ফরজ করে দিলেন, সূরা বাকারার সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের সমস্ত মুমিন যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি, তাদের সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? আশা করা যায় যে এই রোজা পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার গুণাবলীটা অর্জন করতে পারবে। সুতরাং বোঝা গেল এই রমজান মাস, এখানে যে আমরা রোজা রাখি, এটা নিছক শুধুমাত্র সারাদিন না খেয়ে ক্ষুধায় কষ্ট পাওয়ার জন্য নয়, বরং এটার একটা মহান উদ্দেশ্য আছে। এর মাধ্যমে আল্লাহ দেখতে চান কারা আল্লাহকে প্রকৃত রূপে ভয় করে, প্রকৃত অর্থেই আল্লাহর ভয়ে আল্লাহ যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারে। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার বরাত দিয়ে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন আমল করে, অন্যান্য আমল সেগুলো তার নিজের জন্যই করে, ইল্লা সিয়াম, রোজাটা ছাড়া। as-sawmu li wa ana ajzi bihi, মানুষ রোজা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখে আর আমি এর প্রতিদান। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ দুইটা খুশির ব্যবস্থা রেখেছেন। একটা যখন আমরা ইফতার করি, চূড়ান্ত খুশিটা হলো কোথায়? চূড়ান্ত খুশিটা হলো যখন আমরা পরকালে আল্লাহর সাথে মোলাকাত করব, তখন আমাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে এই রোজার প্রতিদানটা দান করবেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজার মাস যখন শুরু হবে আগামীকালকে, তখন অনেকগুলো ঘটনা ঘটবে। সেই দিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হবে, আর সুফিদাতি শায়াতিন, কোথাও এসেছে মারাদাতি শায়াতিন, যে প্রধান প্রধান শয়তানগুলোকে শৃঙ্খলে আবদ্ধ করা হবে, শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। কেন শিকল দিয়ে বেঁধে ফেলা হবে? যেন শয়তান আমাদেরকে খারাপ কাজে প্ররোচিত করতে না পারে, আমাদের মাঝে ফিতনা ফাসাদের সৃষ্টি করতে না পারে। এই জন্য শয়তানদেরকে বেঁধে ফেলা হবে। আর কি করা হবে? একজন ফেরেশতা সে আকাশ থেকে ডাকতে থাকবে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা ভালো কাজ করতে চাও, ভালো কাজের প্রত্যাশী, তারা আজকে এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শার আকসির, আর যারা খারাপ কাজ করতে চাও, আল্লাহর রাস্তে তোমরা এই আজকের এই মাসটিতে তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো। সম্মানিত হাজিরিন, রমজান মাস রোজা রাখার মাস, সওয়াব কামায়ের মাস। এই একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, তাকওয়ার গুণ অর্জন করতে পারি। এই মাসে এমন একটি দিন আছে যে দিনটিকে বলা হয় হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ রজনী। সেই রাতটা কি? লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরে যারা পাবে তারা হাজার মাসে
ইবাদত করার মতো সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসটাকে বরকতময় কেন করা হয়েছে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা এমন মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। এটি কোরআন নাযিলের মাস। সুতরাং এই মাসে আমরা যারা নিজেদেরকে কোরআন প্রেমী মনে করি, মুসলিম মনে করি, আমরা কি করি? কোরআনটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিলেন সবচেয়ে নিকটবর্তী, তারা কোরআনটাকে এই মাসে এমন ভাবে চর্চা করতেন, সকল কিছু ছেড়ে দিয়ে। কেউ 7 দিনে কোরআন শেষ করতেন, কেউ প্রতিদিন কোরআন শেষ করতেন। আমরা অন্তত পক্ষে সেজন্য একবার হলেও কোরআন খতম করার চেষ্টা করব এই দিনে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আপনাদের এই এলাকারই সন্তান। রমজান মাস আসলে আমার বিশেষ করে আমার আব্বার কথা মনে পড়ে। এই মাসটিতে তিনি বিশেষভাবে শেষ 10 দিন নিয়মিত এতেকাফ করতেন। কিছু এতেকাফে ওনার সাথে রাত কাটানোর সুযোগ হয়েছে। তিনি সারা রাত ধরে ইবাদত করতেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। কিন্তু এই জালেম সরকার ওনার শেষ 8টি বছর জেলখানায় আটকে রেখে তাকে এতেকাফ থেকে রমজান মাসে এই ভালো আমলগুলো করার থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। ইসলামের শত্রু, দেশের শত্রু, সেই আধিপত্যবাদী শক্তি, তারা চেয়েছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ যারা মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা ছিল তাদেরকে হত্যা করে এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুটিয়ে দিবে। তারা চেয়েছিল এই সমস্ত ইসলামিক লিডারদেরকে অপমান করবে। কিন্তু আল্লাহ যাদেরকে সম্মান দান করেন, দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারে না। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে ওনার জানাজা হয়েছে। এই মাটির থেকে ওনার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু মানুষের অন্তর থেকে তাকে মুছতে পারেনি, মুছতে পারবেও না ইনশাআল্লাহ। আর যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী শক্তিদের পদলেহনকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, তাদের অবস্থা কি হয়েছে? তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আর যাদেরকে তারা অপমানিত করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা অনেক গুণ বেরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটি মাস আসছে যে মাসে আমাদের সকলের উচিত আমাদের মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করে, রাসূলের সুন্নত অনুসরণ করে, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আর যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা। এই একটি মাস, এই মাসে যদি আমরা আমাদের গুনাহগুলোকে কাটিয়ে নিতে না পারি, তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্যবান আর মনে হয় কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য উঠছেন আর 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আপনি কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, যারা এই রমজান মাসটা পেল, কিন্তু তারা তাদের গুনাহ কাটিয়ে নিতে পারলো না, তাদের জন্য জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন, আর আমি বললাম আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি। ঈদের দিন তিনি বসে বসে কাঁদছেন। মানুষ জিজ্ঞেস করলো, ঈদের দিন খুশির দিন, আপনি আজকে কাঁদছেন কেন? তিনি বললেন, যারা মনে করে তাদের ইবাদত বন্দেগী সব কবুল হয়ে গিয়েছে, তারা যেন খুশি করে, তারা যেন খুশিতে আজকে আত্মহারা হয়। কিন্তু আমি তো জানি না আমার আমলগুলো কবুল হয়েছে কিনা।
আমি কিভাবে খুশি প্রকাশ করব? হাজিরানে মজলিস, সাহাবাদের আমল ছিল এরকমই। তারা রোজার মাসটি আসার কয়েক মাস পূর্বে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন তাদেরকে রোজার মাস পাওয়ার তৌফিক দান করেন। আর রোজার মাসে আমল করার পরে 6 মাস পর্যন্ত তারা দোয়া করতেন আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে কবুল করে নেয়। এই রোজার ব্যাপারে যে আয়াতগুলো নাযিল হয়েছে তার মাঝখানে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ আয়াত বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রোজার হুকুম আহকাম বর্ণনা করতে যে আল্লাহ এটা কেন বললেন? এখানে আল্লাহ তাআলা কি বলছেন? যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায়, হে নবী আপনি বলে দিন আমিও তোমাদের অত্যন্ত নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কাছে চাওয়া হয় আমি তাদেরকে দান করি। উলামায়ে কেরাম বলছেন এটা বিশেষভাবে রোজার সাথে সম্পর্কিত, কেননা এই আয়াতটি রোজার হুকুম আহকাম বর্ণনা করতে যে মাঝখানে আল্লাহ তাআলা বলছেন, এর মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তোমরা আমার কাছে চাও, বেশি বেশি করে চাও, আমি তোমাদেরকে দান করবো। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ। শেষ রাতে উঠে আমরা সেহরি খেতে উঠি, আল্লাহর কাছে আমরা সেজদা দিয়ে পড়ে থাকি, এই সময় 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু আল্লাহর কাছে চাই। আল্লাহ তো বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমরা চাই তখন আল্লাহ তাআলা এর জবাব দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। এই রোজা আমাদেরকে রোজা রাখার মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। এবং এই রোজার যে 1 মাসের ট্রেনিং, 1 মাসের ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে তাকওয়ার গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমি পরিশেষে আপনাদের সবার কাছে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে যেন গুনাহগার বান্দা আমার গুনাহ খাতাকে যেন মাফ করে দেন এবং আমার শহীদ পিতার মতো পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে যেন আমাকে কায়েম রাখেন, অটুট রাখেন এবং আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।